সোমবার ভোর তার আগে আজ ছিল শেষ প্রচার রানাঘাট, আর সেখানেই দেখা গেল মিঠুন চক্রবর্তী যখন জগন্নাথ সরকারের হয়ে প্রচার করছেন, মঞ্চে দেখা গেল মুকুটমণি অধিকারীর স্ত্রীকে স্বস্তিকা ভুবনেশ্বরী মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। কি বললেন? বললেন যে তার সঙ্গে যা ব্যবহার হয়েছে ঠিক সেই ব্যবহার আপনাদের সঙ্গেও হবে যদি আপনারা মুকুটমণি অধিকারীকে ভোট দেন। মুকুটমণি অধিকারীর লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি, স্বস্তিকা ভুবনেশ্বরী। মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে। আমার এই খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না। আমার এই একদমই ভোট দেবেন না, তাহলে আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতো ঠকতে হবে, ঠিক এরকম ভাবেই ঠকতে হবে। তৃণমূল নেতা শান্তনু সেন আমার সঙ্গে ফোনে রয়েছেন। শান্তনু, কোথাও গিয়ে যখন প্রার্থীর স্ত্রী অন্য শিবিরের মঞ্চে দাঁড়িয়ে বলছে আমাকে ঠকিয়েছে, আপনারা ভোট দেবেন না, আপনাদেরও ঠকাবে, কোথাও গিয়ে কি একটু তৃণমূলের জন্য, মুকুটমণি অধিকারীর জন্য অস্বস্তির জায়গা তৈরি হলো? দেখুন, বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নিজস্ব কিছু নেই বলে সবসময় তৃণমূল কংগ্রেসের পরিবার তাদের মধ্যে ভাঙন ধরিয়ে তারা রাজনীতিতে টিকে থাকতে চায়, কিন্তু এতে কিছু যাবে আসবে না। ব্যক্তিগত কোন্দল বা বৈবাহিক সম্পর্কে কোনো দ্বন্দ্ব সেটা যদি নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করে, বাংলার গণতন্ত্রের গণদেবতারা অত বোকা নয় যে এই জন্য তারা তাদের মতাদর্শ বা তাদের রাজনৈতিক মতামত পাল্টে ফেলবে। বাংলার মানুষ মনস্থির করে নিয়েছে, বিশেষত রানাঘাটের মানুষ মনস্থির করে নিয়েছে, বিগত 2019-এ তারা যাকে সাংসদ করে পাঠিয়েছিলেন সেই সাংসদ তাদের জন্য তো কিছু কাজ করেনি, উল্টে দিল্লিতে গিয়ে বাংলাকে বঞ্চনা করার জন্য উস্কানি দিয়ে এসছে, বাংলার ন্যায্য পাওনা আটকে দেওয়ার জন্য প্ররোচনা দিয়ে এসছে, বাংলাকে সার্বিকভাবে বদনাম করেছে, বঞ্চনা করেছে। সুতরাং সেই বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে উন্নয়নমুখী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রানাঘাটের মানুষ ভোট দেবে। তার আগে এইসব সস্তা নাটকের কোনো প্রভাব নেই। ধন্যবাদ।